টিচাররা আমাকে আমার কথা এখনও জিজ্ঞেস করে বা তারা অনেক ভালো করে চেনে যে মুন্নি কী জিনিস। সে হচ্ছে গিয়ে আমার পানের মধ্যে এতগুলো জোতা দিচ্ছে যে আমি রাস্তা অজ্ঞান হয়ে গেছি, মরার পর্যায়ে চলে গেছিলাম। আমরা যতটুকু বুঝলাম যে আপনি অনেকটা চঞ্চল স্বভাবেরই ছিলেন। স্কুল কলেজে চঞ্চল মেয়েদেরকে কিন্তু টিচাররা কালার করে রাখতো। আপনাকে কি এরকম মার্ক করে রাখতো যে টিচারের চোখে কালার হয়ে থাকতেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কালার করে রাখতো। তবে হচ্ছে কি আমাকে দুষ্ট নামে জানতো, কিন্তু হয় না যে কিছু দুষ্ট আসলেই মানে করো যে মানে ওই যে বয়ফ্রেন্ড নিয়ে থাকে বা হচ্ছে কি প্রেম প্রীতি করে বা অন্য লেভেলের দুষ্ট। আমি কিন্তু এই দুষ্ট না, আমি আসলেই দুষ্ট। ওই দুষ্টটা হচ্ছে গিয়ে তোমার মজা করি, ফান করি, এখান পর্যন্তই শেষ। আমার এমন কোনো রেকর্ড নাই যে আমি স্কুল পালায় কোনো বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে গিয়েছি বা কোনো আজে বাজে কোনো রিলেটেড কোনো কিছু, এগুলোতে না। আমাদের স্কুলে টিচাররা আমাকে আমার কথা এখনও জিজ্ঞেস করে বা তারা অনেক ভালো করে চেনে যে মুন্নি কী জিনিস, ঠিক আছে? কারণ আমরা তিনজনের একটা গ্রুপ ছিলাম, আমাদের তিনজনেই অনেক দুষ্ট ছিলাম আমরা তিনজনেই। কিন্তু মানে কি বলবো যে আমাকে একটু ডিফারেন্টভাবে চিনতো যে দুষ্ট জাতে মাতাল তালে ঠিক, মানে অন্য ক্ষেত্রে দুষ্ট না, কিন্তু আমি দুষ্টর সময় দুষ্ট। চালাকের ইউনিক টি শার্টগুলো আমাদের নিজস্ব ডিজাইন, তাই একবার শেষ মানেই আর আসবে না। এখনই অর্ডার করুন, লিংক পেয়ে যাবেন কমেন্টে। মানে কোনো আজে বাজের ক্ষেত্রে দুষ্ট না আর কি। এমন কি দুষ্টামি করছিলেন যার জন্য আপনি এত ফেমাস? আপু এটা তো অনেক দুষ্ট আছে, কতগুলো দুষ্টমির কথা বলবো। আচ্ছা আমি একটা দুষ্টমির কথা বলি। হ্যাঁ, এটা একদমই হচ্ছে গিয়ে মানে আমার একটা টিচারের সাথে, যদি আমি মানে আমার হুজুরের কথা বলি। হ্যাঁ, আমাকে যখন কোরআন শরীফ পড়তাম আমি, বা হচ্ছে গিয়ে যখন আমি কায়দা পড়তাম বা আমপাড়া পড়তাম, আমাকে বাসায় হুজুর রেখে দিয়েছিল আমার বাবা। তখন হচ্ছে গিয়ে এতই দুষ্ট ছিলাম, এটা এখন একটা এক্সাম্পল দিই। সেই হুজুর হচ্ছে গিয়ে পান খেত, ঠিক আছে? তো আমাকে না প্রতিদিন বলতো সে পান বানায় নিয়ে আসতে, ওকে পান বানায় নিয়ে আসতে বলতো। আচ্ছা ঠিক আছে, তো আমিও সুন্দর করে পান বানায় নিয়ে আসতাম। তো হুজুর না আমাকে অনেক মারতো, ঠিক আছে? আমি না পারতাম না এর জন্য, যেটা পড়া দিয়ে যেত আয়সা দেখতে পারতাম না, মানে পড়া শিখে রাখতাম না, এর জন্য মারতো। পর আমারও একটা জিদ কাজ করতো, হুজুর আমার মারে। তা আমি না মানে মনে মনে ওই যে দুষ্টদের মাথায় শুধু দুষ্ট দুষ্ট বুদ্ধি, তো আমাকে না এরকম পান বানায় আনতে বলতো। তো আমি চিন্তা করতাম কি, আচ্ছা ঠিক আছে পান বানায় নিয়ে আসি। এখন হুজুর আবার কোনো কিছু খেলে, পান খেলে শুঙ্গে খেত, এভাবে শুঙ্গে খেত। হ্যাঁ, তো আমি চিন্তা করছিলাম যে কি ব্যাপার, হুজুর শুঙ্গে খায় কেন? হ্যাঁ, তারপরে হুজুরকে আমি জিজ্ঞেস করছিলাম, হুজুর আপনি এভাবে শুঙ্গা খান কেন? হুজুর আমাকে কোশ্চেন অ্যান্সার দিছিল, ওই যে তুই যে পান দেস না, জর্দা বেশি পড়লে যেন মাথা না ঘুরায়, এর জন্য আমি শুঙ্গে খাই, এটা কাইটা যায়। হ্যাঁ, তারপরে এখন আমি তো মনে করো অনেক দুষ্ট। তারপরে মনে করো আমি একদিন মনে করো আমাকে বললো যে তুই পান বানিয়ে নিয়ে আয়। পরে যখন আমাকে পান বানিয়ে নিয়ে আসতে বলছে, আমি এতগুলো জর্দা দিছি, ঠিক আছে? এতগুলো জর্দা দিছি। এখন তখন তো ছোট ছিলাম, এতগুলো জর্দা দিতে মানে জর্দা দিয়ে নিয়ে আসছি। এখন হুজুর শুঙ্গে খাবে, আমি বলছি না হুজুর আমি আমার কাছ থেকেই খান, ঠিক আছে? পরে হচ্ছে কি আমি হুজুরের মুখে ঢুকাই দিয়েছিলাম, আমি তো বাচ্চা ছিলাম, অবশ্য ছোট ছিলাম। তারপরে হুজুর না ওটা খাইছে, খেতে খেতে সে চলে গিয়েছে। সে সবসময় যাওয়ার মুহূর্তটা পানটা খেত। হ্যাঁ, তো বাসায় যেতে যেতে অজ্ঞান হয়ে গেছে রাস্তা, সেই পান খেয়ে যেতে যেতে রাস্তায় অজ্ঞান হয়ে গেছে। পরে আমার বাবার কাছে কমপ্লেন আসলো যে আপনার মেয়েকে আর পড়াবো না। কেন হুজুর? যা এত দুষ্ট, সে হচ্ছে গিয়ে আমার পানের মধ্যে এতগুলো জর্দা দিচ্ছে যে আমি রাস্তায় অজ্ঞান হয়ে গেছি, মরার পর্যায়ে চলে গেছিলাম। সো এইটাই।